আজকে আমি বানাবো আলু পনিরের রেসিপি। তাই জন্য নিয়েছি আলু, পনির, আর লাগবে কাঁচা লঙ্কা, টমেটো, আদা। আলু আর পনিরটাকে কেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটোকে একটু ভেজে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেবো। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম করতে করতে সব মশলা রেডি করে নিয়ে নেবো। এতে নিয়ে নেবো কাজু বাদাম, এখানে কড়াই গরম মশলা, কাসুরি মেথি, আলু আর পনির ভেজে নেব। কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে পনির আর আলু ভেজে নেব। দেখো এতে সব পেস্ট বানানোর জন্য সব রেডি। কড়াই গরম করে নেব। আলু তেল দিয়ে আলু ভেজে নেব, পনির ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। পনিরটাকেও ভেজে নিয়েছি। ওই তেলের পরে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, আর গোটা গরম মশলাতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। ফোড়নে দিয়ে দেবো। তেল গরম হয়ে এটা দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এতে দিতে হবে একটু ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার কাছে জিরের গুঁড়ো ছিল না, তাই জন্য গোটা জিরে পেস্টে দিয়ে দিয়েছি। আর অল্প একটু দেবো কাসুরি মেথি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তেল ছাড়া অবধি কষিয়ে নেব। ধনে পাতা, কাসুরি মেথি মশলা দিয়ে ধনে পাতা দিয়ে সাইডে গরম মশলাটা কষানো হয়ে গেছে। আলু আর পনির দিয়ে আলু দিয়ে নামিয়ে নেব। একটু দিয়ে নামিয়ে নেব। আর সাথে যেমন গ্রেভি রাখবো রেসিপি সেরকম জল দেবে। সেটি কিন্তু দারুণ হয়েছিল। এরপর এখনও জল দিয়ে আনি। আগে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিতে ভালোভাবে। জল আমার গরম হয়ে গেছে। প্রথম এরকম ভিডিও আমি এডিট করেছি, জানি খারাপ হবে, তাও আর কি চেষ্টা করছি। যেমন পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণে জল দেবেন। নামিয়ে